গহীন জঙ্গলের মধ্যে এক গ্রামে ছোট্ট একটি ছেলে ছিল। তার নাম ছিল রোহান। রোহান ছিল খুবই কৌতূহলী এবং সে সব সময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী ছিল। একদিন তার মা রান্নাঘরে একটি ধারালো ছুরি দিয়ে সবজি কাটছিলেন। রোহান তার মাকে দেখে বলল, মা, আমিও তোমার মতো ছুরি দিয়ে সবজি কাটতে চাই। তার মা সুন্দর করে হেসে বললেন, না রোহান, ছুরি খুব ধারালো এবং বিপজ্জনক। তুমি এখনো ছোট। তোমাকে বড় হতে হবে এবং শিখতে হবে কিভাবে নিরাপদে এটি ব্যবহার করতে হয়। কিন্তু রোহান অনেকটাই জেদি ছিল এবং সে ঠিক করলো সে নিজেই শিখে নেবে। কিছুক্ষণ পর যখন তার মা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন, রোহান চুপি চুপি রান্নাঘরে গিয়ে ছুরি তুলে নিল। মা বলেছিলেন এটি কঠিন, কিন্তু সে ভাবলো আমি পারবো। সে একটি ছোট্ট টমেটো নিয়ে কাটার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ ছুরি ফসকে তার হাতের আঙুল কেটে গেল। রোহান ব্যথায় চিৎকার করে উঠল। তার মা দৌড়ে এসে দেখলেন রোহানের আঙুল কেটে রক্ত পড়ছে। তিনি দ্রুত তাকে বাথরুমে নিয়ে গিয়ে আঙুলে ওষুধ লাগালেন এবং ব্যান্ডেজ করে দিলেন। রোহান খুবই কষ্ট পেয়েছিল এবং ভয় পেয়েছিল। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রোহান, আমি তোমাকে বলেছিলাম ছুরি খুবই বিপজ্জনক। এজন্যই তোমাকে সাবধান থাকতে বলেছি। যখন তুমি বড় হবে এবং শেখার সময় আসবে, তখন আমি তোমাকে শিখিয়ে দেব। কিন্তু এখন তোমাকে আরো সতর্ক থাকতে হবে। রোহান মাথা নেড়ে বলল, মা, আমি বুঝতে পেরেছি। আমি আর কখনো এমন কাজ করব না। আমি তোমার কথা শুনব। এই ঘটনার পর থেকে রোহান সব সময় ধারালো জিনিস থেকে দূরে থাকত এবং মায়ের কথা মতো এভাবেই সে শিখল বড়দের কথা শুনে চলাই নিরাপদ। ছোট্ট বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝে ফেলেছ এই গল্পের থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। ঠিক বলেছ, মাশা আল্লাহ। ছোটদের ধারালো জিনিস থেকে দূরে থাকতে হবে এবং বড়দের কথা শুনতে হবে, কারণ বড়রা ছোটদের ভালোর জন্য সব সময় সঠিক পরামর্শ দেন। আলহামদুলিল্লাহ।